আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি খুব মজাদার তুলতুলে নরম মাশরুম পিঠার রেসিপি এবং ঝালঝালও আছে, মিষ্টিও আছে। তো আমি এখানে কিছু আলু নিয়েছি, আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, একটা সফট সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এটা কিন্তু অনেকক্ষণ মাখতে হবে। তারপরে আমি হাতটা পরিষ্কার করে নিয়ে এখন আমি কিছু ডো নিয়ে হাতের উপরে গোল গোল করে একটা মাশরুমের শেপ দিব। একটা বোতল নিয়েছি সেই মাশরুমের শেপ দেওয়ার জন্য। দেখুন, এরকম ধরে একটা চাপ দিলেই মাশরুম শেপ হয়ে যাবে। আমি এগুলি সব বানিয়ে নিচ্ছি এভাবে। এই যে আমার বানানো হয়ে গেছে। এখন আমি এগুলি ফুটন্ত গরম পানিতে একটা একটা করে মাশরুম পিঠা দিয়ে দিব। আর এগুলি কিন্তু কিছুক্ষণ পরই দেখবেন সব ভেসে উঠেছে, এই যে উপরে চলে আসছে। এখন এগুলি পানি ঝরিয়ে আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো এইদিকে আমি একটা প্যানে সরিষার তেল নিয়েছি কিছু রসুন কুচি। রসুনটা ভালোভাবে একটু একটু ব্রাউন কালার করে নিতে হবে। তারপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সসটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট বেড়ে যায় আর দেখতেও কিন্তু অসাধারণ একটা কালার চলে আসে। ভালোভাবে নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আর নিয়েছি 1 টুকরো লেবুর রসটা আমি পুরোটাই দিয়ে দিব এখানে। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর একটু স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি এখানে কিছু পুদিনা পাতা কুচি। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব আমার মাশরুম পিঠাগুলি দিয়ে এটা সুন্দরভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব। চুলাটা এই পর্যায়ে কিন্তু বন্ধ করে দিয়েছি। এই যে তৈরি হয়ে গেল আমার মাশরুম পিঠা। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা এভাবে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।